ওয়েলকাম টু অরিজিৎস ব্লগ। আর আজকে চলে এসেছি কালার্স অফ কারেজের। আজকে 30শে ডিসেম্বর, আজকে সেকেন্ড ডে। 29শে কালার্স অফ কারেজ শুরু হয়েছিল, আজকে 30 তারিখ, আজকে সেকেন্ড এবং লাস্ট ডে। আর আমার সাথে এই বছরে পার্টিসিপেট করছে রূপসা মণ্ডল। রূপসা, কেমন আছো? ভালো আছো? ও এই বছরই 2025-এ শক্তি সম্মান পেয়েছে রূপসা। আর সঙ্গে রয়েছে রূপসার মা। দিদি কেমন আছেন? ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে, গলাটা তো শীতকালে একটু ঠান্ডা লাগবেই, এটা কোনো ব্যাপার নয়। তো এইটা শক্তি সম্মান পাওয়ার জার্নিটা কিরম ছিল? শক্তি সম্মান পাওয়ার জার্নিটা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তার কারণ হচ্ছে সেই সময় আপনার সঙ্গে যখন আমাদের ইন্টারাকশন হলো, অরিজিৎ অফিসিয়ালস আমাদের সঙ্গে ইন্টারাক্ট করলেন আমার সঙ্গে, তো ভীষণ ভালো লেগেছিল যে রূপসাকে এটাতে মানে নির্বাচন করা হয়েছে এবং ও পাবে। এবং শক্তি সম্মান যেদিন অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেদিন আমরা মানে খুবই মানে একটা আলাদাই অনুভূতি এটা হয়েছিল। জীবনের অনেকগুলো একটা বেশ লড়াইয়ের মাঝখানে মনে হয় যে কিছু ভালো জিনিসও আছে। চলতে চলতে তো একটা স্বীকৃতি পাওয়া গেল, তো ঠিক আছে, তো সেটা খুব ভালো আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। এবং এই যে দিদি আমরা স্বীকৃতিটা পাওয়ার পর এটা এক্সটেন্ডেড ভার্সন করেছি এই কালার্স অফ কারেজ, যে যারা ওর যে গুণটা আছে সেটা ওর কিন্তু একটা সিক্রেট, মানে যেটা মানুষের কাছে পৌঁছানোর দরকার। এবং ও আগামী দিনে ওকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করা, ওর মতন করে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা কতটা ইম্পর্টেন্ট? হ্যাঁ, আমি এই কালার্স অফ কারেজটাকে, যেটা কালকে এবং আজকে এখনো তো আমরা ইন্টারাক্ট করছি, এবার আস্তে আস্তে সবাই আসবেন, যেটা আমার কালকের এক্সপিরিয়েন্সটা আমি একটু শেয়ার করতে চাই। যে ভীষণ একটা মানে ছিমছাম পরিবেশে এবং খুব ভালো একটা গ্যাদারিং, মানে ভালো গ্যাদারিং বলতে আমি কিন্তু ওই প্রচুর লোক হয়েছে, মারামারি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, ওটাকে আমি কিন্তু কখনোই গ্যাদারিং হিসেবে মনে করি না, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে। কেননা সেখানে বেশিরভাগ মানুষই ওদের ওই জিনিসটাকে অ্যাডমায়ার করা কিংবা ওটাকে ফিল করা যে ওরা কতটা করেছে এগুলো, সেটাকে না ফিল করে যে গ্যাদারিংটা হয়েছিল সেই গ্যাদারিংটা ওদেরকে ফিল করছিলেন তারা, এবং তারা ওদের অ্যাপ্রিসিয়েট করছিলেন, ওদের মতন করে ওদেরকে চিন্তা ভাবনা করছিলেন। এটা আমার ভীষণ ভালো লেগেছে কালকে। আর এবং হ্যাঁ, আর একটা জিনিস যেটা এইরকম এক্সিবিশনগুলো, যেগুলো এইরকম একটা ঘরোয়া গ্যাদারিংয়ের মধ্যে একটা এইভাবে একটু মানে কি বলবো ভালো গ্যাদারিংয়ের মধ্যে হয় না, তখন আমাদের ইন্টারাকশনটাও বাড়ে, কারণ আমাদের ছেলেমেয়েদের পরিচিতিটা আরও বাড়ে। হ্যাঁ, এবং ওরা আরও অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছয়। যেরকম কালকে এসেছিলেন তার বন্ধুরা আজকে আসবেন বলেছেন। এই যে এইভাবেই তো একটা চেন তৈরি হয়। ওদেরকে মেইন স্রোতের সাথে ইকুয়ালি রেসপেক্ট দিয়ে রাখাটা, মানে এরা কোনো বস্তু নয়, কোনো প্রোডাক্ট নয়। এবং আমি তো কালকে রূপসাকেও দেখছিলাম, ঋত্বিক ছিল, ওরা কিন্তু চুপ, মানে আমি দেখলাম ঋত্বিক এবং বিনায়ক যারা যারা ছিল এখানে, মানে যারা সেম এই সিমটমের মধ্যে দিয়ে যাচ্ছে তারা কিন্তু কুল ছিল, মানে কাদের কাল বিহেভিয়ার কোনো, ওরা এনজয় করছিল, ওরা বসছে, কফি খাচ্ছে, যাচ্ছে, ঘুরছে না। তার কারণটা আমার মনে হয় যে গ্যাদারিংটা খুব সুন্দর ছিল, যে মানে আপনার এখানে যে সুদিং যে মানে একটা অ্যাটমসফিয়ার, ওটা ওদের আমার মনে হয়েছে। দেখুন, আমি একজন স্পেশাল এডুকেটর, তো সেই চোখ দিয়েও আমি একটু ব্যাপারটাকে দেখি। এবং ও তো দেখলাম ও চুপচাপ বসে আছে, লোক কমিউনিকেট করছে, ও শুনছে, হ্যাঁ, ওর মতন কমিউনিকেট করছে, বিক্রি হচ্ছে। ও একজন ওকে বললেন যে কোনটা আমি নেব, তুমি চয়েস করে দাও, ও চয়েস করে দিল তাকে। তো এইভাবেই আমার মনে হয় এইভাবেই ইনক্লুশন। হয়তো ধরুন ও হয়তো 100% বোঝাতে পারছে না বা বলতে পারছে না, কিন্তু ওর মধ্যে কিন্তু একটা পজিটিভ ফিলিং হচ্ছে যে এইটা আমার একটা কিছু ঘটছে, আমি এটার পার্ট।
এবং ও আগামী দিনে শুধু ধরুন আমি যেভাবে করছি আরও যারা এই জিনিসগুলো নিয়ে করতে কাজ করবে, আমার মনে হয় ওদের সেলফ কনফিডেন্স লেভেলটাও সেইভাবে আস্তে আস্তে গ্রো করবে। ব্যাপারটা হচ্ছে রূপসার একটা জিনিস আছে, রূপসা জানে যে এই প্রোডাক্টটা আমি যদি বানাই এবং এটা সেল হয় তাহলে ও খুব সাজতে ভালোবাসে, দেখেই বুঝতে পারছেন না, ও সাজুগুজু, ও জানে যে আমি সাজুগুজের জিনিস কিনতে পারবো, তোমার নিজের জিনিসটা তোমাকেই জোগাড় করে নিতে হবে। এবং এখানে এসেও দেখছে বা এ তো বেশ সুন্দর, এই হচ্ছে যার জন্য আজকে ও হ্যাপিলি চলে এলো। এবং আমি আজকে বলেছিলাম যে আমার একটা কাজ ছিল, একটু পরে আসবো, কিন্তু আমার এক বন্ধু আসবেন বলে ওকে বললাম যে চলো একটু তাড়াতাড়ি চলে যাই, ও হ্যাপিলি চলে এলো। এই ব্রেকগুলো কিন্তু অনেক ওর সময় কোথাও ওদের মনে জন্য হচ্ছে যে একটা অন্য ভালো, পরিবেশ, মানুষ ইন্টারাক্ট ভালো, করছে, আমার কাছে হ্যাঁ, আসছে, হ্যাঁ, ও ফিল করছে যে একদম। আমি একটা গুরুত্ব পাচ্ছি, আমারও একটা একদম। দুনিয়া, এটা আমার দুনিয়া, আমি অবশ্যই, আছি। অবশ্যই, তো এই ধরনের উদ্যোগ কি আরো হওয়া উচিত আপনার? অবশ্যই যত হবে তত, আমরা তো চাই ইনক্লুশন, যত সোসাইটির সঙ্গে আমাদের ইনক্লুশন, আমাদের ছেলেমেয়েদের বাড়বে, তত অ্যাওয়ারনেস বাড়বে এবং ততই আমাদের ছেলেমেয়েরা মূল স্রোত, আপনি যেটা বললেন মূল স্রোতে ততই ঢুকতে পারবে, তাহলে তাদের এক্সক্লুশনের জায়গাটা আমাদের থাকবে না। ওদেরকে সেপারেট করে ভাবনার জায়গাটাই এক্সক্লুশনের বন্ধ করতে জায়গাটা হবে, বন্ধ মানে করে দিয়ে ইনক্লুশনটাই ওদেরকে ভাবতে হবে যে দে আর সেম অ্যাজ উই আর। হয়তো ওদের চলার, আমরা সোজা হাঁটছি, ওরা একটু একটু বেঁকে হাঁটছে, কিন্তু ওদের ওদের মতন করে করছে। এইটা আমরা যত সুন্দরভাবে কম্পাইল করতে পারবো, দেখবেন এই কালার সার্ভিস মানে কারেজে আমি বিভিন্ন রকমের মিশ্রণ করি, বিভিন্ন রকমের, ধরুন রঞ্জন কুর্মীকে দেখেছেন, দেবরাজকে দেখছেন, আমি এই যে ভীষণ মানে যাতে কি হয় সবাই সবার সাথে একটা আলাদা ইন্টারাকশনের স্পেস পায়, যাতে ইন্টারাক্ট করতে পারে। আমার যেটা মানে খুব ভালো লেগেছে যে আপনি তো এই ফিল্ডের সঙ্গে আপনার একদমই সেভাবেই না, নন, কিন্তু আপনি ভেবেছেন, এই যে ভাবনা চিন্তার জায়গাটা, এটাই বা কজন করে। আমার মনে হয়েছিল দিদি, যে কোনো জিনিস যদি আপনি জীবনে কিছু তৈরি করতে চান, মানে আপনাকে হাইলি ওই জায়গায় পড়াশোনা করেই আসতে হবে দরকার নেই, আপনার প্রথম কথা প্যাশন আর ইচ্ছেটা থাকতে হবে Exactly. যে আমি এমন একটা কিছু করি। এবং আমি এদের সাথে কাজ করতে করতেই শিখেছি, মানে এরাই আমাকে শিখিয়েছে। তখন 2022-এ শক্তি সম্মান শুরু হয়, যে টিমটা কাজ করছিল রেগুলার, যেমনি তারা আমার সাথে টাচে আছে, 2025-এও যারা পেয়েছে তারা, শক্তি সম্মান এমন একটা টিম যারা প্রত্যেকেই আমার সাথে কানেক্টেড এবং প্রত্যেকেই মানে এই যে সম্পর্কর ভিতটা, আমি খুব মানে জোর দিয়েছি দিদি সম্পর্কটার উপরে, রিলেশনশিপ কতটা আমরা মজবুত করতে পারছি, Exactly. কতটা ফিল করতে পারি। এবং এরাও আমাকে অনেক কিছু শিখিয়েছে, এই শেখাটা আমি আবার অ্যাডপ্ট করে নিয়ে গেছি। এরা আমাকে প্রথম দিকে বলতো আমার এদের এরম যদি হতো, এরম করা যেত, তখনই আমার মনে হয় যে এদের এক্সটেনশন ভার্সনটা কী করা যায়। যেমনি আমি আজকে পেন্টিং হ্যান্ডিক্রাফটের জায়গাটা ধরেছি, কিন্তু অনেকে বলছে তারা গান করে, তারা নাচ করে, Exactly. তাদের জায়গাটাও আছে। হয়তো আগামী দিনে আমি ওরম একটা কোনো উইং আবার নিয়ে আসবো, নিশ্চয়ই। যেখানে ওই স্পেসটা পাবে। দিদি আপনি যারা দেখছেন ভিডিওটা, আপনারা যারা এরম ধরনের বাচ্চাদের পেরেন্টস, তাদের ধরুন সবাই তো সেই জায়গাটা আপনি যেটা পাচ্ছেন বা পেরেছেন লড়ে তৈরি করতে রূপসাকে নিয়ে, তারা হয়তো পারছে না, পেরে উঠছে না, হাঁপিয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কী মেসেজ দেবেন? আমি ফার্স্ট যেটা বলবো, অ্যাকসেপ্টেন্স। আপনার সন্তান আর 5 জন আপনার দেখা দের থেকে একটু আলাদা এবং সেটাকে নিয়েই চলতে হবে, এই অ্যাকসেপ্টেন্সটা ফার্স্ট। আপনি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবেন, তত তাড়াতাড়ি আপনি আপনার সন্তানকে নিয়ে এগিয়ে যেতে পারবেন, তত তাড়াতাড়ি তাকে সেলফ ডিপেন্ডেন্ট করতে পারবেন। আমরা ফার্স্ট বলি সেলফ হেল্প স্কিল, কারণ নিজের স্কিলগুলোকে যদি তার না ডেভেলপ হয়, তাহলে তার কিছু, একটা কথা আমি নিজে স্পেশাল এডুকেটর হিসেবে বলছি, আমি সবাইকে একটা কথা বলি যে মানুষ সব কিছু করে দেবে, কিন্তু কেউ পটি করলে যে ওয়াশ করাটা সেটা কিন্তু করে দেবে না, সেটা আগে শেখাতে হবে। তাই অ্যাকসেপ্টেন্সটা মাস্ট, যত ছোটোবেলায় করবেন তত আপনি তাকে ব্রিং আপ করতে আপনার সুবিধা হবে, এটা মেইন
ফার্স্ট, তারপরে তো আপনার আমরা আছি, আমাদের বড় পরিবার, এই যে দাদা, এটা একটা এক্সটেন্ডেড বড় পরিবার, আমরা তো আছি আপনাদের সঙ্গে, লড়বো, আমরাও করব। লড়াই করে করেই জীবনটা চলে এবং লড়াই করে করেই আমরা শিখি। শিখতে গেলে লড়াই আসবে, স্ট্রাগল না হলে সাকসেস স্টোরি তৈরি হবে না। রূপসা, সবাইকে একটু টাটা করে নাও। টাটা। রূপসা টাটা করে দিয়েছে মানে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আবার একজন পরের ব্লগে নিয়ে আসবো, কালার্স অফ কারেজের ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, তার সাথে আরেকটি ব্লগে দেখা হচ্ছে। নেক্সট ব্লগে আরেকজন কালার্স অফ কারেজের পার্টিসিপেন্টের সাথে। ভালো থাকবেন সবাই, টাটা। রূপসা টাটা।